হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? প্রত্যেকে আশা করি অনেক, অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে মোনার টেস্টনেট নিয়ে A to Z আলোচনা করব। একদম ফার্স্ট থেকে লাস্ট যা কিছু আছে সব আজকে ভিডিওতে আলোচনা করব। তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আপনারা যদি ভিডিওটা দেখে আপনার এখানে সবগুলো ইকোসিস্টেম প্রজেক্টে কাজ করেন তাহলে আপনার ভালো একটা র‍্যাংকিং এ থাকতে পারবেন এবং মোনার থেকে ভালো একটা অ্যালোকেশন পাবেন এবং সবাই কিন্তু এলিজিবল হবেন আশা করি। সো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো চলেন শুরু করা যাক কিভাবে এখানে কাজ করবেন। এখানে দেখেন তাদের কিন্তু টোটাল 225 মিলিয়ন ডলার ফান্ডিং আছে এবং তাদের এখানে ইনভেস্টর হিসেবে আছে প্যারাডিগম। এরপর আপনার আছে কয়েনবেস ভেঞ্চার, তো আরো কিছু ইনভেস্টর আছে যারা এখানে তাদের এখানে ইনভেস্ট করছে। তো এখানে আপনাদের জয়েন হইতে হলে মানে মোনাড ইকোসিস্টেমে কাজ করতে হলে আপনাদের এট ফার্স্ট কি করতে হবে, মন প্রসেসরটা লাগবে। তো মন প্রসেসরটা ফ্রিতে এখন নেওয়া যাচ্ছে না, সার্ভার অনেক সমস্যা। তো আপনারা যদি ডলার দিয়ে নিতে চান তাহলে আপনারা যে এইখানে দেখেন আমি আমার পোস্টের প্রথম যে লিঙ্ক আছে এখানে ক্লিক করলে কিন্তু আগের পোস্টে নিয়ে যাবে। তো এখানে মন টোকেন কিভাবে বাই করবেন ডলার দিয়ে সেটা আমি দেখাই দিছি। তো প্রথম এখানে ২ টা ওয়ে আছে। প্রথম ওয়েতে আপনারা যদি আপনার $১ দিয়ে সম্ভবত ৩০-৪০ টা নিতে পারবেন। আর সেকেন্ড যে ওয়ে আছে এখানে আপনারা $১ দিয়ে ১০০ টা মন টোকেন নিতে পারবেন। তো সেকেন্ড ওয়েটা একটু টাফ, কিন্তু আমি এটা ফুল দেখাইতে পারি নাই। কারণ ওইদিন সার্ভারের সমস্যা ছিল, আমি দেখাইতে পারি নাই। তাও যদি আপনাদের এটা দরকার হয় তাহলে আমি একটা শর্ট ভিডিওতে দেখায় দেব না। তো আমি আজকে ১০০ মন টোকেন নিলাম এই এনএফটি বাই এর মাধ্যমে। বুঝতে পারছেন? এটা বাংলাদেশেরই একটা তো আমার এক ভাই আরকি। তো উনি আরকি সেল দেয়। তো ওনার দেখলাম এনএফটি গুলো সেই হাইপ এ চলে গেছে। মানে এখন ম্যাজিক এরিনা তাদের এনএফটিটা র‍্যাংকিং 1 এ চলে গেছে। বুঝতে পারছেন? না তারা সেই ভালো একটা উদ্যোগ নিয়েছে। যাই হোক। তো এখানে আপনারা ২ ভাবে নিতে পারবেন। এখানে আপনার এই এনএফটি বাই এর মাধ্যমে যদি মন টোকেন নেন তাহলে কোন সাইবেল-টাইবেল ধরবে না। একদম সেফ ওয়েতে নিতে পারবেন। তো এখানে ২ ওয়েতে নিতে পারবেন। মানে এখানে হচ্ছে আপনার এনএফটিটা বাই করতে হবে। বাই করে আপনার ম্যাজিক ইডেনে আবার সেল দিতে হবে। হ্যাঁ? ম্যাজিক ইডেনে আপনার ১০৫ মনে সেল অর্ডার বসাইতে হবে। সেল দেওয়ার পর আপনার এনএফটি বাই এর যে সেল যে দিচ্ছেন ওইটার লিঙ্কটা আপনার কি করতে হবে? এখানে যে মোনাট ওটিসি গ্রুপ যেটা আছে এখানে আপনার করতে হবে, মেসেজ দিতে হবে। তো এখানে একটা অ্যাডমিন আছে। ওই যে এই অ্যাডমিনটারে আপনার কি করতে হবে? মেসেজ দিতে হবে। দেখেন আমি কিন্তু মন টোকেন নিচ্ছি, ১০০ মন টোকেন নিচ্ছি। এই যে দেখেন ১০০ মোনাট কিন্তু $১, ২০০ মোনাট $২, ৩০০ মোনার $৩ এরকম তারা তো আপনার বাইন্যান্সে তাদের আপনার এই দেখেন আমি যে মন টোকেনটা যে সরি আমি যে তাদের এনএফটিটা বাই করে যে লিস্টিং করছে, হ্যাঁ? ওই লিস্ট মানে এনএফটিটার আমি লিঙ্কটা ওদেরকে দিয়ে দিছি। তারপর আমি বলছি যে তাদের বাইন্যান্সের ফ্রি আইডিটা দেওয়ার জন্য। তো দিছে। আমি তাকে $১ পে করে দিছি। তারপর আমাকে কি করছে? তারা মানে আমার এনএফটিটা তারা ১০০ মন দিয়ে বাই করে নিছে এবং আমার ওয়ালেটে কিন্তু ১০০ টা মন টোকেন চলে আসছে। বুঝতে পারছেন? তো এই হইছে কথা। আপনারা চাইলে ওদের এখান থেকে নিতে পারেন। তবে এটা আমি ফুল ডিটেইলস দেখাইতে পারি নাই। যদি আপনারা তাও যদি এটা নিয়ে আরেকটা ভিডিও চান তাহলে আমি একটা শর্ট ভিডিও দিবনে সময় করে। তো এখানে আপনার ২ ভাবে নিতে পারেন। একটা হচ্ছে ফুল ইথেরিয়াম দিয়ে নিতে পারবেন। আরেকটা হচ্ছে এভাবে এনএফটি বাই এর মাধ্যমে নিতে পারবেন। তো এগুলো আপনারা একটু দেখে নিবেন। এখন কথা হচ্ছে আপনার তো এখানে একটা কথা হলো আপনারা যত বেশি মন টোকেন দিয়ে এখানে করবেন, ভলিউম করবেন, যত বেশি ভলিউম করবেন তত বেশি র‍্যাংকিং আগে থাকতে পারবেন। তো এখানে দেখা যায় আপনার কাছে 0.5 মন বা ১ মন আছে, আরেকজনের কাছে ১০০ মন আছে। সে কিন্তু আপনার সাথে র‍্যাংকিং আগায়া থাকবে। কারণ সে বেশি মন টোকেন দিয়া ভলিউম বেশি করছে যার জন্য সে র‍্যাংকিং এ কিন্তু আগায়া থাকবে। বুঝতে পারছেন? আর এখানে কিন্তু আমি টোটাল ১৫ টা ইকোসিস্টেম প্রজেক্ট শেয়ার করছি। সবগুলো আমি যদিও দেখাইতে পারবো না ফুল ডিটেইলস, জাস্ট খালি আপনাদের বলে দেব। এখানে কিন্তু সব স্টেপ দেওয়া আছে। আপনারা যারা ইংলিশটা ভালো পারেন তারা আশা করি পড়ার মানে দেখে করতে পারার কথা। তো আমি জাস্ট খালি আপনাদের হিন্টসটা দিয়ে দিব কিভাবে করবেন। তো ১ম যেটা ইউনিশপ তো সবাই আছে। ইউনিশপের লিঙ্কটা দিয়ে দিছি। তো লিঙ্কটা আপনারা ওপেন করবেন, মেসেজ করবেন যে এটা আমি বলে দিব না। এটা হচ্ছে আপনার জাস্ট ওইখানে টেস্টনেট মোডটা অন করে নিবেন। অন করার পর এখানে আপনার যেকোনো ৩ টা টোকেন বাই করে নিবেন। মন টোকেন দিয়ে এটা হচ্ছে আপনার জাস্ট ইউনিশপে একটা ট্রান্সেকশন থাকা আরকি, হ্যাঁ? অনেক সময় দেখা যায় যে ধরেন এখন মোনাট বলল যে ইউনিশপে যারা ট্রানজেকশন করছে, এনএফটি বাই করছে বা করছে, অ্যা টোকেন বাই করছে তারা এলিজিবল হইছে। এরকম হইতে পারে না? তো এইজন্য আরকি বললাম যে ইউনিসেফে আপনার এই মন টোকেন দিয়া বা দিয়ে আপনার কিছু টোকেন বাই করে নিবেন। তো সেকেন্ড যেটা এটা অলরেডি সবাই এটা আমি শেয়ার করছিলাম কিন্তু এটা আপনাদের করে ফেলার কথা। সেকেন্ড প্রজেক্টটা কিন্তু এটা দেখেন, এটা আমি কিন্তু আলাদাভাবে শেয়ার করছিলাম। মানে এখানে একটা ডোমেইন বাই করতে হবে। আপনারা কি করবেন? এর শর্ট ভিডিও আছে, শর্ট ভিডিওটা দেখে এটা করে নিবেন, হ্যাঁ? আশা করি সবাই এটা করতে পারবেন কারণ এখানে শর্ট ভিডিও দিয়ে দিছি। তো সেকেন্ডটা নিয়ে আমি আলোচনা করব না। আর ১ম টাও আপনারা পারবেন। তারপর ৩ নাম্বার যেটা এটা হচ্ছে স্টেক করতে হবে। কিছু মন টোকেন স্টেক করতে হবে। তো এখানে আপনারা কি করবেন? লিঙ্কটা কপি করবেন। কপি করে আপনার মেসেজ ব্রাউজারে অথবা আপনারা যদি হাহা ওয়ালেট দিয়ে করতে চান তাহলে হাহা ওয়ালেট দিয়েও করতে পারবেন।
আর এখানে আমি কিন্তু সব টাইপের প্রজেক্ট শেয়ার করছি। আপনার স্টেকিং প্রজেক্ট, এরপর হইছে ডেক্স যেগুলো মানে সব করা যায় এই টাইপের প্রজেক্ট এবং এনএফটি মিন্টের প্রজেক্ট। তো সব টাইপের প্রজেক্ট কিন্তু আমি এখানে শেয়ার করছি যাতে ওরা কোনোটার জন্য যাতে বাদ না দিতে পারে। ঠিক আছে? তো এখন আপনি কি করবেন এখানে MetaMask এর সাথে কানেক্ট করবেন। তো MetaMask এর সাথে কানেক্ট করার পর আপনার যে মন টোকেন আছে এটা কিন্তু এখানে শো করবে। তো আমার দেখেন ১০৫ টা মন টোকেন আছে। আপনারা চাইলে ওই এনএফটি এর মাধ্যমে ১০০ টা মন টোকেন নিতে পারবেন। তো ১০৫ টা মন টোকেন আছে। এখন আপনি কি করবেন? এখানে কিছু স্টেকে লাগিয়ে রাখবেন। এত বেশি স্টেক করেন না। কারণ এখানে আপনার অল্প জাস্ট খালি ওদের এখানে একটা স্টেকিং এর একটা ট্রান্সেকশন থাকলেইছে। তো আমি এখানে ১ টা মন টোকেন দিয়ে দিলাম। বেশি দেব না, হ্যাঁ? ১ টা মন টোকেন স্টেকে ক্লিক করব। তারপর আমার এটা আরেকটা কনফার্মেশন যাবে ওয়ালেটে। তো কনফার্ম করে দিলাম। আর এখানে কাজ করতে হলে আপনার এট ফার্স্ট কিন্তু প্রসেসর লাগবে। প্রসেস ছাড়া এখানে কোনো কাজই করতে পারবেন না। বুঝতে পারছেন? তো আমার কিন্তু এটা স্ট্যাকিং হয়ে গেছে। আপনি এই যে দেখেন আমার কিন্তু একটা মন টোকেন কিন্তু এখান থেকে কেটে নিয়ে গেছে। আর এবং আমার নিচে কিন্তু এখানে শো করতেছে। আমি সরি এখানে না কোথায় জানি? এই যে আপনার উইথড্র অপশনে গেলেই পাবেন। উইথড্র অপশনে গেলে আপনার দেখতে পাবেন এখানে আপনার এই যে একটা মন টোকেন সরি একটা এপিআর মন টোকেন যেটা এটা লক করা আছে। এটা চাইলে আপনারা উইথড্র দিয়ে দিতে পারবেন। তো উইথড্র দেওয়ার দরকার নাই। স্টে করে কয়েকদিন সপ্তাহখানেক রাখবেন। তারপর চাইলে উইথড্র দিলে দিতে পারেন। ঠিক আছে? তো এটা হইছে এটার কাজ। তারপর আমাদের যে ৩ নাম্বার সরি ৪ নাম্বার যে এটা আছে প্রজেক্টটা বিনডেক্স। তো এই বিনডেক্সটা আপনার দেখলাম যে খুব ভালো কাজ করে। মানে ওদের সফটটা খুব মানে একদম স্মুথলি কাজ করা যায়। তো এখানে হচ্ছে আপনার মন টোকেন থেকে অন্য টোকেন সোয়াপ করবেন। এই লিঙ্কটা কি করবেন? সেম ভাবে কপি করবেন। কপি করার পর আবার মিসেস ব্রাউজার ওপেন করবেন। এগুলো একদম সিম্পল কাজ, হ্যাঁ? মানে সবগুলো ইকোসিস্টেম প্রজেক্ট একদম সিম্পল। আপনারা মানে যে কেউ পারার কথা। এগুলো মানে সব মেটামাস্ক দিয়ে করতে পারবেন অথবা হাহা ওয়ালেট দিয়ে করতে পারবেন। যদি হাহা ওয়ালেট দিয়ে করেন তাহলে হাহা ওয়ালেটের যে ডেস্কটা আছে ডিসকভার অপশন আছে। তো ওইখানে আপনারা ওপেন করে আপনারা এই কাজগুলো করতে পারবেন। তো আমার এখানে অটোমেটিক ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে। তো এখন আপনারা কি করবেন? এখানে এই যে মন টোকেন থেকে ইউএসডিসি অথবা অন্য যে টোকেন আছে তাদের যে বিন টোকেনটা আছে এটা নিতে পারেন। নিয়ে আবার swap করে আবার বিন টোকেন থেকে আবার এই মন টোকেনে নিয়ে আসবেন। এরকম করতে পারেন। তো আমি মন টো আচ্ছা এট ফার্স্ট আমি করি। অ্যা মন টোকেন থেকে ইউএসডিসি নেই, হ্যাঁ? এখানে আমি ধরেন কয়টা ১০০ টা মন টোকেন দিয়ে দিলাম। ১০০ টা মন টোকেন দিয়ে দিলাম এখানে আমি ১০০ টা দেখেন এখানে কিন্তু যত বেশি ভলিউম করেন তত বেশি আপনার জন্য ভালো র‍্যাংকিং এ আগে থাকতে পারবেন। এখন বেশি মন টোকেন দিয়ে যদি এখানে ভলিউম করেন, সোয়াপ করেন তাহলে আপনার এখানে ভলিউমটা বাড়বে। আর ভলিউম বাড়লে আপনি র‍্যাংকিং এ আগায় থাকতে পারবেন। তো আমি এইজন্য সাজেস্ট করি আপনারা বেশি মন টোকেন দিয়ে কাজ করেন তাহলে আপনার জন্য ভালো। তারপর এখানে কনফার্ম করে দিলাম। তো আমার কিন্তু ওই যে এটা আছে মন টোকেনটা কিন্তু সোয়াপ হয়ে গেছে কোথায়? USDC তে সোয়াপ হয়ে গেছে। দেখেন ৪০০ কত আমার আ আপনারা এভাবে বিভিন্ন টোকেন সলভ করে নিতে পারেন। মন টোকেন থেকে বিন টোকেন, ইউএডিসি, এরপর আছে জাই, ডাব্লিউ মন। এভাবে আপনারা বিভিন্ন টোকেন সলভ করে নেবেন। সলভ করে আবার ওই টোকেন গুলো থেকে আবার মন টোকেনে কনভার্ট করে নেবেন। আশা করি সবাই বুঝতে পারছেন এটা। তারপর ৫ নাম্বার যে এটা আছে, ডেক্সটা আছে বিবক্স। তো এখানে আপনারা অল্প পরিমাণ মন টোকেন সলভ করবেন। একদম অল্প। আমি এখানে বেশি টোকেন সলভ করে একদম ধরা খেয়ে গেলাম। এই ডেস্কে আমি ৫০ টা মন টোকেন সোয়াপ করছিলাম ইউএসডিসি তে। মাত্র ১২ টা ইউএসডিসি দিছে। এখন এই ইউএসডিসি র আবার যদি আমি মনে কনভার্ট করতে যাই তখন আমারে দেয় মাত্র ১ টা মন টোকেন। বুঝতে পারছেন? মানে ৫০ টা মন টোকেন ওরা নিয়ে মাত্র আমারে ১ টা মন টোকেন দিছে। মানে আমার ৫০ টা টোকেনই আমার লস গেল। সো এই ডেস্কে ৫ নাম্বার ডেস্কে যারা কাজ করবেন অবশ্যই একদম অল্প ১ টা বা 0.5 আরো যত কম আছে মানে যত কম এখানে সোয়াপ করা যায় তত কম করবেন। এই ডেস্ক এত বেশি ইউজ করার দরকার নাই। তারপর হচ্ছে ক্রুডেক্স। ক্রুডেক্স মানে আর বিবব ডেক্স যেটা আছে এটা বিনডেক্স এর মতোই। বিনডেক্স এর মতোই সেম সিস্টেমে সলভ করবেন। তো আমি এটা দেখাবো না। তারপর হচ্ছে আপনার ক্রুডেক্স যেটা এটা আপনারা সেম ভাবে কি করবেন? লিঙ্কটা কপি করবেন। কপি করে আপনার মেসেজ ব্রাউজার ওপেন করবেন। আচ্ছা এই ডেস্কটা ওপেন করলে আপনাদের কেমন আসবে আমি একটু বলে দিই। তো এট ফার্স্ট আসবে আপনাদের ক্রিয়েট ওয়ালেট একটা অপশন আসবে। তো ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করবেন। তারপর আপনাদের ওয়ালেট কানেক্ট করতে বলবে। তো আপনার মেটামাস্কটা খুঁজে পাবেন না। মোর অপশনে ক্লিক করলে কিন্তু মেটামাস্কটা পেয়ে যাবেন। তো মেটামাস্কের সাথে কানেক্ট করে নিবেন। এখানে কিন্তু একটা অটোমেটিক ওয়ালেট ক্রিয়েট হয়ে যাবে। তারপর আপনাদের কি করতে বলবে? কিছু মন টোকেন ডিপোজিট করতে বলবে। তো এখানে আপনার ডিপোজিটের অপশনটা পেয়ে যাবেন। একটা অ্যাড্রেস দিবে ওরা। এই অ্যাড্রেসে ডিপোজিট করে দিবেন। দেখেন এই যে এখানে একটা পুরো ওয়ালেট একটা অপশন আছে। তারপর আপনার কি করবেন? এই অ্যাড্রেসটা কপি করে এই অ্যাড্রেসে কিছু মন টোকেন পাঠাবেন। হ্যাঁ? এখানে আপনার ১ মন বা ২ মন যা পারেন পাঠাবেন। পাঠায় এই মন টোকেন দিয়ে এখানে আপনাদের করতে হবে। এই যে ট্রেড করতে হবে, সোয়াপ করতে হবে এগুলো আপনারা করে নিবেন।
আমি এখানে ২ টা মুন টোকেন ডিপোজিট করে নিছি। আপনারা কি করবেন আপনাদের মেটামাস্ক থেকে এই অ্যাড্রেসে যে কয়টা মুন টোকেন পারেন এখানে ডিপোজিট করে নিবেন। হ্যাঁ? পাঠায় দিবেন এই অ্যাড্রেসে। তো আমার ২ টা মুন ডিপোজিট করছে। এখন আপনারা কি করতে পারবেন? এখানে এই মুন টোকেন দিয়ে এখানে ট্রেড করতে পারবেন। এই মুন টোকেন দিয়ে এখানে আপনারা যে ইউএসডিসি টোকেনটা বাই করতে পারবেন অথবা আপনি যেকোনো টোকেন বাই করতে পারবেন। এরপর হচ্ছে আপনাদের এখানে দেখেন শপের একটা অপশন এখানে আপনারা ২ ভাবেই ট্রেড করতে পারবেন। এখানে দেখেন লাইট অপশন আছে আরেকটা হচ্ছে প্রো অপশন আছে। তো এখানে লাইট অপশনে ক্লিক করলে এভাবে শপ করতে পারবেন। আর প্রো তে ক্লিক করলে আপনার মানে বাইন্যান্সে যেরকম করেন না? মানে বাইন্যান্স লাইট, বাইন্যান্স প্রো এরকমও এখানে ২ টাই অপশন আছে। মানে ওরা সেক্স, ডেক্স ২ টাই রাখছে কিন্তু। বুঝতে পারছেন? তো এখানে আপনারা কি করবেন? এই মন টোকেন থেকে আপনারা অন্য যে টোকেন আছে, অন্য টোকেন আপনারা এখানে যে আছে কিছু টোকেন কিনে রাখতে পারেন চাইলে। মন টোকেন দিয়ে ক কক টোকেন, ক্যাপি টোকেন আছে, ড্যাগ টোকেন আছে এগুলো আপনারা চাইলে কিনে রাখতে পারেন। আশা করি সবাই বুঝতে পারছেন। এরপর প্রোতে আপনারা এই মন টোকেন দিয়ে কিছু ট্রেডও করে রাখতে পারেন। তো এটা হচ্ছে এই পর্যন্ত আপনারা এভাবে করে রাখবেন। এখন সব প্রজেক্ট যদি মানে সবগুলো ইয়াগুলো যদি আমি দেখাই তাহলে মানে একদম ডিটেইলস যদি দেখাই তার মানে অনেক সময় দরকার, অনেক সময় দরকার। যার যার জন্য আমি একটু শর্টকাটে দেখানোর চেষ্টা করব বাকিগুলো। এখন এলএফজে যে ডেস্কটা আছে এটা আমি দেখাবো না। কারণ এটা মানে অন্য ডেস্কের মতো এই যে বিন ডেস্ক, এরপর বিটঅপ ডেস্ক, প্রো ডেস্ক এগুলোর মতোই আপনারা এখানে জাস্ট খালি করবেন। মূল টোকেন থেকে অন্য টোকেন সুয়াপ করে নেবেন। মেটামাস্ক এর সাথে কানেক্ট করে সুয়াপ করে নেবেন। এখন আমি দেখাবো ৮ নাম্বার যে প্রজেক্ট আছে কিনজা ল্যান্ডিং। তো এটা আমি দেখাবো এখানে আপনার মুন টোকেন কিভাবে সাপ্লাই করবেন, borrow করবেন এটা আমি দেখায় দেব। তো এটা কি করবেন লিংকটা কপি করবেন। কপি করে মিসেস ব্রাউজার ওপেন করবেন আপনারা। তো আপনাদের এই লিংকটা ওপেন করার পর এরকম ইন্টারফেস ওপেন হবে। আপনারা কি করবেন এই যে এখানে উপরে ইয়ে আছে 3 ডট আছে 3 ডটে ক্লিক করবেন। তারপর এখানে কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন। কানেক্ট ওয়ালেটে ক্লিক করে আপনারা মেটামাস্কটা কানেক্ট করবেন। মেটামাস্কটা কানেক্ট করার পর এখানে আপনারা এই যে সাপ্লাই করতে পারবেন। এখানে আপনারা যে টোকেনটা সাপ্লাই করতে চান সেটা সাপ্লাই করতে পারবেন। এখন এখানে দেখেন আপনার অন্য টোকেন কিন্তু সাপ্লাই এখনো এভেইলেবল হইছে না। শুধু মন টোকেনটাই সাপ্লাই শুধু এখানে মন টোকেনটাই সাপ্লাই এভেইলেবল হইছে। অন্যগুলো কিন্তু সাপ্লাই এভেইলেবল হয় নাই। তো আপনারা কি করবেন এই সাপ্লাই এ ক্লিক করবেন। সাপ্লাই এ ক্লিক করার পর এখানে আপনার কতগুলো মন টোকেন সাপ্লাই করতে চান এটা অ্যামাউন্ট বসায় দিবেন। তো আমি এখানে অ্যাম ধরেন ২ টা মন টোকেন দিলাম। আচ্ছা ২.৫ একটু বেশি দেই মানে $১০ সমপরিমাণ থাকুক। ২.৫ দিলাম। তারপর কি করব এই সাপ্লাই এ ক্লিক করব। সাপ্লাই এ ক্লিক করে আপনাদের ওয়ালেটে আবার একটা কনফার্ম যাবে। এখন আপনারা কি করবেন এটা কনফার্ম করে দিবেন। তারপর আপনাদের কিন্তু এখানে সাপ্লাইটা হয়ে যাবে। আমার এখানে সাপ্লাই কমপ্লিট করা হয়ে গেছে। আমি ওকে তে ক্লিক করব। তো এরপর আপনাদের কি করতে হবে এখানে borrow করতে হবে। তো দেখি borrow এর অপশনটা কোথায়? আপনি যে সাপ্লাইটা করছেন এটা এই ডিটেইলস এ ক্লিক করলে আপনাদের এখানে ফুল দেখতে পারবেন। তারপর এখানে চাইলে এটা আবার উইথড্র দিয়ে দিতে পারবেন না। মানে আপনি যে ২ টা টোকেন করছেন এখানে সাপ্লাই করছেন এটা উইথড্র দিয়ে দিতে পারবেন। তো এখানে বড় সম্ভবত এখান থেকে যে আপনার এখানে সাপ্লাই করছেন না এখান থেকে সম্ভবত কিছু পয়েন্ট আর্ন হবে। তারপর এটা করতে হবে, বড় করতে হবে। যাই হোক এটা আমি পরে যখন হয় এটা দেখায় দেব না, হ্যাঁ? এটা পরবর্তীতে আমি দেখায় দেব আপনাদের। এখন হলো ৯ নাম্বার যে প্রজেক্টটা কন্ট্রাক্ট ডিপ্লয়। তো এটা আপনারা কিভাবে করবেন? এটাও সেম ভাবে লিংকটা কপি করবেন। কপি করে আপনারা কি করবেন? মেসেজ ব্রাউজার ওপেন করবেন। তো আপনাদের ৯ নাম্বার লিঙ্কটা ওপেন করলে এরকম ইন্টারফেস ওপেন হবে। তো এখানে আপনাদের এটা হচ্ছে O2 ফাইন্যান্স এর আরকি লিঙ্ক। তো এখানে আপনারা কি করবেন? এই যে ডেপ্লয় এ ক্লিক করবেন। ডেপ্লয় এ ক্লিক করার পর এখানে মেটামাস্কটা সিলেক্ট করে দিবেন। তারপর এখানে কানেক্ট এ ক্লিক করবেন। আপনাদের ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে। এগেইন আপনারা কি করবেন? এখানে যে ডেপ্লয় অপশন আছে আবার কি করবেন? ডেপ্লয় এ ক্লিক করবেন। তো এট ফার্স্ট আপনাদের ওয়ালেটটা কানেক্ট হয়। তারপর আবার কি করবেন? ডেপ্লয় এ ক্লিক করবেন। এখানে একটু ওয়েট করতে হবে দেখি কি আসে। আচ্ছা এখন আবার আমাদের ওয়ালেটে একটা কনফার্মেশন আসবে। এটা কনফার্ম করে দিলাম আমি। এখন দেখেন আমার কিন্তু এখানে ডেপ্লয়েড হয়ে গেছে। তারা বলতেছে কনগ্রাচুলেশন ইউর স্মার্ট কন্ট্রাক্ট হ্যাজ বিন ডেপ্লয়েড। ঠিক আছে? তো এটার কাজ কমপ্লিট এটুকুই। মানে এখানে আর কোনো কাজ নাই। তারপর আপনারা আবার কি করবেন? আমার যে টেলিগ্রাম চ্যানেলে আসবেন। আসার পর এখানে ৯ নাম্বার কিন্তু কমপ্লিট। ১০ নাম্বার করায়া দিছি। ১০ নাম্বার ম্যাজিক ইডেনে একটা এনএফটি দিছিলাম। এই এনএফটিটা সবাই আশা করি মিন করছেন। এগুলো আলাদা, আলাদাভাবে আমি দিয়ে দিছিলাম সব। তো এই যে এই এনএফটিটা সবাই মিন করছেন আমি দেখাই একটু। এই যে এই এনএফটি মানে ম্যাজিক ইডেনের এই এনএফটিটা আশা করি সবাই মিন করছিলেন। তো মিন যদি না করে থাকেন তাহলে এখনো মিন করতে পারবেন। আগের একটা পোস্ট দিছিলাম আপনারা দেখে করে নিবেন।
ম্যাজিক ইডেন এনএফটি লিখে সার্চ দিলে পেয়ে যাবেন। তারপর হচ্ছে মোনাট বার্ডসটাও আমি দিয়ে দিছিলাম। হ্যাঁ, এগুলো স্টেপ বাই মানে সবগুলো অনেকগুলোই দেওয়া হয়ে গেছে। এই যে মোরকি এনএফটি এটাও দিয়েছিলাম। এগুলো আপনার চ্যানেলে এখানে সার্চ বারে আইসা সার্চ দিবেন, মোরকি লিখে সার্চ দিলে পেয়ে যাবেন। আমি যদি দেখাই, তো মোরকি লিখে সার্চ দিলে কিন্তু পেয়ে যাবেন। এই যে দেখেন মোরকি এনএফটি এটা কিন্তু আমি দিয়ে দিছিলাম। তো অনেকগুলোই আমাদের এখানে করা হয়ে গেছে। এগুলো আপনারা একটু দেখে করে নিবেন। ঠিক আছে? এরপরে যে এটাও কিন্তু এই যে চোকস্টার না কি জানি এনএফটি এটাও কিন্তু আমরা মিন করে ফেলছিলাম। হ্যাঁ, এটাও আমাদের মিন করা হয়ে গেছিল যে চোকস্টার এনএফটিটা এটাও মিন করা হয়ে গেছিল। মানে এখানে এই ৪ টা এনএফটি যেটা আছে মানে এনএফটির মোটামুটি অনেকগুলোই আমাদের কাজ কমপ্লিট ছিল। তারপরে আমাদের এখানে এই যে নেট পান যেটা এখানে হচ্ছে আপনাদের কি করতে হবে যে মিম কয়েন লাঞ্চ করতে হবে। আপনাদের বিভিন্ন মিম কয়েন নিজেরাই বাই করতে বানাইতে পারবেন। বানায় এখানে লাঞ্চ করতে পারবেন। মানে এটা ইয়ার মতো আরকি পাম পানের মতো। পাম পানে আপনার যেরকম পাম পান হচ্ছে সোলোনা নেটওয়ার্কের উপর আর এটা হচ্ছে মোডার নেটওয়ার্কের উপর। সোলোনা নেটওয়ার্কের উপর কিন্তু আপনার যে কেউ ইয়া বানাইতে পারে। আপনার মিম কয়েন লাঞ্চ করতে পারে। আপনি চাইলে ফ্রিতে একদম ফ্রিতে মিম কয়েন লাঞ্চ করতে পারবেন। তো যে মানে যে সময় যে ভাইরাল টপিক গুলো আসে এইগুলোর উপর অনেক সময় অনেকে মিম কয়েন বানায় হিউজ পরিমাণ টাকা ইনকাম করে ফেলে। বুঝতে পারছেন? তো এখানে হচ্ছে আপনার নেট পানও এরকম আপনার ফ্রিতে এখানে ইয়ে করতে পারবেন। মিম কয়েন লাঞ্চ করতে পারবেন। এটা আমি একটু দেখায় দিই শর্টকাটে। এই লিঙ্কটা ওপেন করলে আপনাদের এরকম ইন্টারফেস ওপেন হবে। তারপর এখানে ৩ ডটে ক্লিক করবেন। ৩ ডটে ক্লিক করে আপনারা কি করবেন? এই যে কানেক্ট এ ক্লিক করবেন। তো কানেক্ট এ ক্লিক করার পর মেটামাস্কটা সিলেক্ট করে দিবেন এগেইন। তো টেস্টনেটের এভাবে মানে এতগুলো ইকোসিস্টেম প্রজেক্ট নিয়ে আসলে ভিডিও বানানো অনেক টাফ। বুঝতে পারছেন? মানে এতগুলো ইকোসিস্টেম প্রজেক্ট একবারে দেখানো একটা ভিডিওতে অনেক কষ্ট হয়ে যায়। তো আমি আপনাদের যতগুলো নতুন যদি আরো ইকোসিস্টেম প্রজেক্ট আসে সেগুলো আপনাদের মানে একটা করে দেখায় দিব। আপনারা এভাবে করে নেবেন। আর বেশি মন টোকেন দিয়ে করার চেষ্টা করবেন তাহলে আপনাদের ভলিউমটা বেশি হবে। তো তারপর আপনাদের আবার কি করবে এখানে একটা সিগনেচার সাইন ইন এর আরেকটা অপশন আসবে। আর ভিডিও বড় হয়ে গেলে অনেকেই ভিডিও দেখতে ইচ্ছা মানে দেখে না আরকি। এটা হইছে ঝামেলা। এখন কি করব? দেখেন এই টেস্টনেট এ ভিডিও বানাইলে সব যদি ডিটেইলস দেখাইতে যাই তাহলে ভিডিও মানে বড় হয়ে যায়, অটোমেটিক বড় হয়ে যায়। এখানে মানে আমার কিচ্ছু করার থাকে না। আমি চেষ্টা করতেছি যত দ্রুত মানে দেখানো যায়, মানে দ্রুত বলে করে শেষ করা যায়। তো এখানে এই যে এখানে দেখেন ক্রিয়েট কয়েন একটা অপশন আছে। ক্রিয়েট কয়েন এ ক্লিক করলে কিন্তু আপনারা এখানে করতে পারবেন। বিভিন্ন টোকেন লাস্ট করতে পারবেন। তো আচ্ছা, এখানে হইছে লেটেস্ট যে টোকেন গুলো আছে এখানে শো করতেছে। এগুলো ওরা মানে যে কেউ বানাইতে পারে আরকি। তো এখানে সার্ভারটা হচ্ছে মেইনটেইন এ আছে। সার্ভারটা মানে আপগ্রেড করতেছে। এখানে যদি আমি দেখাই এই যে ক্রিয়েট কয়েন এ ক্লিক করলে ১ম এই পেজটা আসে। তারপর আবার নতুন করে এটা চলে আসে। মানে ওদের সার্ভারটা মেইনটেন্যান্স এ আছে। যার জন্য এখানে এগুলো এখন করা যাবে না। তো যখন ঠিক হয় তখন করে নিবেন আপনারা। ঠিক আছে? আর যদি পারি আমি তাহলে একটা ভিডিও দিয়ে দিবনে। তো মানে আপনার মিম কয়েন এখানে লঞ্চ করবেন। তারপর হচ্ছে ফ্যান্টাসি যেটা, ফ্যান্টাসিটা আমি আলাদাভাবে দিব। কারণ এখানে ভিতরে অনেক কাজ আছে, হ্যাঁ? ফ্যান্টাসির ভিতরে অনেক কাজ আছে। এখানে ম্যা ইয়া করতে হবে আপনার টুইটার দিয়ে এখানে কানেক্ট করতে হবে। টুইটার দিয়ে কানেক্ট করে ওইখানে আপনার কিছু কার্ড দেয় ফ্রিতে। মানে এরপর আপনাদের অ্যাপ মুন একটা টোকেন দেয়। ওই অ্যাপ মুন টোকেনটা দিয়ে এখানে কার্ডটা বাই করতে হয়। তো এই হইছে আমার ফুল ডিটেইলস। আরো মানে অনেক ইকোসিস্টেম প্রজেক্ট আছে যেগুলো এখানে হয়তোবা এড করা হয় নাই। আমি একটা যদি নতুন কোনো ইকোসিস্টেম প্রজেক্ট পাই তাহলে এড করে দিব। সো আশা করি সবাই বুঝতে পারছেন। আর এখানে যদি কোথাও না বুঝে থাকেন তাহলে আমাদের যে টেলিগ্রামের ইয়েটা আছে, গ্রুপটা আছে এখানে কমেন্ট করবেন। আশা করি আমাদের অ্যাডমিন আছে সলভ করে দিবে। হয়তোবা না হয় আমি হেল্প করব। বা অন্য কেউ যদি বুঝে থাকে তাহলে হেল্প করবে। ঠিক আছে? ও আচ্ছা আরেকটা কথা এখানে আপনাদের র‍্যাংকিংটা কিভাবে দেখবেন? তো র‍্যাংকিংটা দেখার জন্য একটা লিঙ্ক আছে লেয়ার হাবের। তো এটা আমি এই পোস্টের শেষে এড করে দিবনে। ওইখান থেকে আপনাদের অ্যাড্রেসটা দিয়ে সার্চ দিলেই আপনাদের র‍্যাংকিংটা দেখতে পারবেন। মানে যে ওয়ালেট দিয়ে কাজ করবেন, ওই ওয়ালেটের অ্যাড্রেসটা দিয়ে সার্চ দিলে আপনাদের র‍্যাংকিংটা শো করবে কত র‍্যাংকিং এ আছেন। আর এখানে আরেকটা কথা বলি, তাদের টিজি এটা আশা করি খুব শীঘ্রই হয়ে যাবে। বেশিদিন থাকবে না টেস্টনেট। হয়তোবা ২-৩ মাস থাকতে পারে। ২-৩ মাস যদি একটু কষ্ট করে কাজ করতে পারেন সবকিছু, মানে যত আপডেট আছে সব যদি ফলো করতে পারেন, তাহলে অবশ্যই এলিজিবল হবেন। আর এখানে কিন্তু এলিজিবল হইলে ভালো পরিমাণে একটা অ্যামাউন্ট পাবেন বলে দিলাম। কারণ ওদের এত ইকোসিস্টেম প্রজেক্ট মানে বলার বাহিরে। বুঝতে পারছেন? আর ওদের ফান্ডিং ও ভালো। এরপর ইনভেস্টর গুলো ভালো আছে। মানে আইপি এর মতোই বলতে পারেন। আইপি চাইতেও ভালো হবে। আইপি তো আরো কম ছিল ফান্ডিং, এটা তো আরো বেশি। তো আইপি থেকে যারা কাজ করছিল একেকজন ৫০০, ১,০০০ বা আরো বেশি করে পাইছে। তো এখানে আপনারা আশা করি $৫০০ থেকে $১,০০০ বা তারও বেশি প্রফিট হওয়ার চান্স অনেক বেশি।
আর এখানে ২-৩ মাসের মধ্যে টিজেই চলে আসবে মানে মেইন নেটটা তারা লাঞ্চ করে ফেলবে। সো একটু কষ্ট করে আপনারা এইগুলো কাজগুলো কইরেন সবাই। তো এই পর্যন্তই। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।